একটা বড় ভিডিও বানানোর থেকে মনে হয় ভিডিওতে ভয়েস দেওয়াটা সবচেয়ে বেশি কঠিন। আর যারা নতুন করে পেজ খুলেছে তারা তো চিন্তা করতে করতেই সারাদিন পার করে ফেলে যে কি ভয়েস দিবে ভিডিওতে। মাত্র কথা খুঁজে পায় না বলেই তারা কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, একটা বড় ভিডিও মেক করছে না। আর যদিও যারা করে বিভিন্ন ধরনের ওয়াজ বা মিউজিক ইউজ করে কিন্তু বড় ভিডিওগুলো ছাড়ছে। আর এরকমভাবে যদি মিউজিক ইউজ করে ভিডিও ছাড়া হয় তাহলে কিন্তু আপনার পেজ মনিটাইজেশন করতে অনেক সমস্যা হয়, কারণ প্রথম থেকে ফেসবুক অরিজিনাল ভিডিও অরিজিনাল কন্টেন্ট চায়, আর অরিজিনাল কন্টেন্টে কিন্তু নিজের ভয়েস দিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো বড় ভিডিওর কথা, কোত্থেকে খুঁজে পাবেন সেই বিষয় নিয়ে। তাই যারা নতুন করে পেজ ওপেন করেছেন, ভিডিও বানাচ্ছেন, তারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো একটা বড় ভিডিও মেক করার পর প্রথমে অবস্থায় ভিডিওটার এডিটিং এর দিকে খেয়াল করবেন। ভালো করে একটা এডিটিং শেষ করে তারপর ভিডিওতে ভয়েস ওভার করবেন। ভয়েস ওভার করার জন্য, কথা খুঁজে পাওয়ার জন্য আগে থেকে আপনি একটা টপিক নির্বাচন করে রাখবেন। আর এই টপিকটা কিন্তু আপনাকে আগে থেকেই খুঁজে রাখতে হবে। আর সেই বিষয়ে ধারণা পেতে হলে আপনার মতো করে যারা ভিডিও করছে, সিমিলার ভিডিওগুলো, একই টাইপের ভিডিও, আপনি যদি ঘোরাঘুরির ভিডিও করেন তাহলে ঘোরাঘুরির, আর যদি রান্নাবান্নার ভিডিও করেন তাহলে রান্নাবান্নার ভিডিও যারা করছে তাদের ভিডিও দেখবেন, তারা কোন বিষয় নিয়ে কথা বলে ওইখান থেকে একটু টিপস নেবেন। আর যদি ইনফরমেটিভ কোনো কিছু বলতে পারেন তাহলে সেটা আরো ভালো, কারণ ইনফরমেটিভ ভিডিওগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে, অনেক দেখে। যে বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছেন আগে থেকে একটা থাম্বনেল অ্যাড করে রাখবেন। থাম্বনেল অ্যাড করার পর আপনার থাম্বনেলের উপরে লেখাটা লিখবেন। ওই লেখাটার উপর ভিত্তি করে কিন্তু আপনি ভিডিওর ভিতরের কথাগুলো বলবেন, যাতে আপনার থাম্বনেলের সাথে মিল থাকে ভিডিওটা। আর থাম্বনেলের কথাটা থাকবে একদম অল্প কথার মধ্যে আকর্ষণীয়। তাহলে আপনি ওই বিষয় নিয়ে কথা বলতে গেলে দেখবেন অনায়াসে আপনার একটা বড় ভিডিওতে ভয়েস ওভার করা হয়ে যাবে। আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরছেন, এইসব ভিডিও কিন্তু প্রথম থেকে আপনার ভিডিও কেউই দেখবে না, কারণ আপনি কি করছেন এটা নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নাই, যেহেতু আপনি পরিচিত না। যখন পরিচিত হয়ে যাবেন তখন আপনি ঘুমালেও আপনার ভিডিও মানুষ দেখবে, কারণ পরিচিতিটা এমনই, যখন থেকে আপনি পরিচিত হয়ে যাবেন তখন। কিন্তু পরিচিত হওয়ার আগে আপনার কথাগুলো এমনভাবে বলবেন যাতে আপনার কথাগুলো মানুষ শুনে। আপনার খাওয়া ঘুম সবাই করে ভাই, কেউ কারো খাওয়া ঘুম দেখার জন্য কিন্তু ভিডিও দেখে না। যদি আপনার ভিডিও থেকে কোনো কিছু মানুষ শিখতে পারে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা দেখবে। তাই ভিডিওতে এমন কিছু অংশ রাখেন যেগুলো মানুষ দেখতে চায়, আর মানুষ কিছুটা হলেও উপকৃত হয় আপনার কথাগুলো শুনে। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা বড় ভিডিওতে একটা করে টিপস রাখতে, যাতে করে মানুষ উপকৃত হয়। আমার ভিডিও যারা দেখে তারা যেন আবারও আমার ভিডিও দেখতে চায়, সেভাবে আমার বড় ভিডিওগুলোতে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত, যদি কেউ দেখতে দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি দেখতে চাই কেউ আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছে কিনা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।